একদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জঙ্গলে পাড়ি দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন বিশ্বনবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। তখন হরিণটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদের পাশে রেখে খাবারের জন্য বের হয়েছিলাম। তখন এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে আমি আমার বাচ্চাদের দুধ খাওয়াতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে দেখা করতে চাই। দয়া করে আপনি একটি ব্যবস্থা করে দিন। হরিণের এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে বলতে লাগলো, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে বন্দি করে রেখেছো? তখন ইহুদি বলতে লাগলো, আমি এই হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের সব প্রাণী শিকার করে তো বৈধ, তাই আমি এই হরিণকে বেঁধে রেখেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলো, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না, এটি একটি মা হরিণ এবং তার পেটে দুধে পরিপূর্ণ হয়ে আছে এবং সে তার বাচ্চাদের দুধ না খাওয়ানোর কারণে হরিণটি অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলতে লাগলো, আমি এত কষ্ট করে হরিণটি শিকার করেছি, আর তোমার কথা মতো একে ছেড়ে দেব? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিকে বলল, তুমি তাকে ছেড়ে দাও, এই হরিণটা শেষবারের মতো তার বাচ্চাদের সাথে দেখা করতে চাই, আর এই হরিণটা তার বাচ্চাদের সাথে দেখা করে আবার তোমার কাছে ফিরে আসবে। নবীজির এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি আপনার বাপ দাদার সম্পদ? আর এই হরিণকে একবার ছেড়ে দিলে সে কি আর ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এটা তো নজিরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই ইহুদি এই হরিণটাকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না। তখন বিশ্বনবী ইহুদিকে বলতে লাগলো, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রেখো। তখন ইহুদি বলল, তাহলে এই কথাই রইল, আমি হরিণটাকে ছেড়ে দিচ্ছি আর তোমাকে বেঁধে রাখছি, আর হরিণটি যদি কখনো না ফিরে আসে তাহলে তোমাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। অতঃপর হরিণটিকে ছেড়ে দিল এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঁধে রাখলো। আর হরিণটি ছাড়া পেয়ে তাড়াতাড়ি করে বনের ভিতরে চলে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি যদি আর কোনোদিন ফিরে না আসে তাহলে এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। আর এর থেকে বোকা মানুষ মনে হয় আর পৃথিবীতে একটাও নেই। একটা বনের হরিণের জন্য সে নিজেকে বিপদে ফেলে দিল। তার বাচ্চারা তাকে দেখে বলতে লাগলো, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে প্রায় ক্লান্ত হয়ে গেছি। আমরা আপনার দুধ পান না করতে পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণ তার বাচ্চাদেরকে বলতে লাগলো, ও আমার বাচ্চারা, তোমরা শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং শেষবারের মতো আমার দুধ পান করে নাও। জীবনে হয়তোবা তোমাদের সাথে আর কখনো দেখা নাও হতে পারে। তখন হরিণের বাচ্চারা বলতে লাগলো, আম্মাজান, আপনি কেন এমন কথা বলছেন? তখন বাচ্চারা বলতে লাগলো, কেন জীবনে তোমার সাথে দেখা করতে পারবো না? তখন মা হরিণ বলতে লাগলো, ওহে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করে নাও। আজ সকালে যখন আমি খাবার আনার জন্য বাইরে বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিল। তখন আমি নবীজিকে দেখে আমাদের সব কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চারা দুধ না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আমার জন্য বসে আছে, আপনি আমার বাচ্চাদের সাথে দেখা করার জন্য একটি ব্যবস্থা করে দিন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ওই ইহুদির কাছে বন্ধে রেখে আমাকে তোমাদের কাছে সেইবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে। ও আমার বাচ্চারা, ইহুদি মনে হয় আমার নবীজিকে বেঁধে রেখেছে, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করে নাও, আমাকে আবার বিশ্বনবীর কাছে ফিরে যেতে হবে, আমি আবার নবীজিকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের বাচ্চারা এই সকল কথা শুনলো এবং বিশ্বনবীকে বন্দি রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করতে এসেছে এবং তাদেরকে শেষবারের মতো দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের বাচ্চারা বলতে লাগলো, ও আমার আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ান নবী ইহুদির হাতে বন্দি রয়েছে, নবীজিকে বন্দি রেখে আমরা আপনার দুধ পান করতে? আপনি চলুন, আমরা আপনার সাথে যাব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কষ্ট হতে আমরা দিব না, বিশ্বনবীর কষ্ট আমরা সহ্য করতে পারবো না। তখন হরিণ ও তার বাচ্চারা বিশ্বনবীর কাছে যাওয়ার জন্য রওনা করলো। হরিণ আসতে দেরি হওয়া ইহুদি বিশ্বনবীকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি পৃথিবীতে আর দুইটা দেখিনি। বনের শিকার করা হরিণকে ছেড়ে দিলে সে কখনো আর ফিরে আসে, আর একটা হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্দি রেখেছো, কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না।
কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির এই কথা শুনে বলতে লাগলো, ও হে ইহুদি, তুমি একটু অপেক্ষা করো, হরিণ আসবেই, আমার জন্য হরিণ ফিরে আসবেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ইহুদি বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার এই আশা ছেড়ে দাও, আমি ভালোভাবে বলতে পারি কিয়ামতের আগে হরিণ আর কখনো ফিরে আসবে না। এভাবে কিছুক্ষণ সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে বন্দি রেখে বড় ধরনের একটি অর্থ দাবি করতে পারবো, হরিণ কি কখনো কারোর জন্য ফিরে আসে? এই লোকটি একটি বোকা ছাড়া কিছুই নয়। এভাবে আরো কিছু সময় কেটে যাওয়ার পর ইহুদি দেখতে পেল শুধু বনের হরিণ নয়, বনের হরিণের সঙ্গে তার বাচ্চারাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অবাক হয়ে গেল। তখন বিশ্বনবী হরিণকে দেখে বলতে লাগলো, ওহে হরিণ, তুমি তোমার বাচ্চাদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো এমনটা ছিল না, কথা ছিল তো তুমি একা ফিরে আসবে। তখন মা হরিণ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার বাচ্চাদের কাছে ফিরে গেলাম তখন আপনার কথা আমার বাচ্চাদেরকে খুলে বললাম। তখন আমার বাচ্চারা বলতে লাগলো, মায়ের নবী বিশ্বনবীকে বন্দি রেখে আমরা কি করে আপনার দুধ পান করতে পারি ইয়া রাসূলুল্লাহ। তখন আমার বাচ্চারাও আমার সাথে ফিরে আসলো, হে আল্লাহর নবী, আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন। এতক্ষণ পর্যন্ত আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন। অতঃপর বিশ্বনবী ইহুদিকে লক্ষ্য করে বলতে লাগলো, হে ইহুদি, এই না তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, তার সঙ্গে তার বাচ্চারাও ফিরে এসেছে। এখন তুমি তাদেরকে ব্যবহার করতে পারো। আর তুমি একটা কথা মনে রেখো, আমি সত্য নবী, আমি শুধু মানুষের নবী নয়, আমি পশু পাখি এবং সব জাহানের নবী। উক্ত কথাগুলো বলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যেতে লাগলো। তখন ইহুদি পিছন থেকে বিশ্বনবীকে দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে। আর আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নয়। হে আল্লাহর রাসূল, আপনি আপনার হাতে রেখে কালেমা পড়ে মুসলমান করে দিয়েন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই, আপনি আমাকে আপনার গোলামি করার সুযোগ করে দিন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।